कालिंग कालिके स्वाहा क्रोध कालिंग घोर दंगस्ट्रिंग मुंग फट स्वाहा। অর্ক আর তার তিন বন্ধু নীল, সায়ন আর রূপম ভীষণ রোমাঞ্চপ্রিয়। ইন্টারনেটে ভাঙড় নিয়ে হাজারো গল্প শুনে তারা ঠিক করল কোনো বাধা মানবে না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইনবোর্ডে পরিষ্কার লেখা, সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই দুর্গে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু টগবগে যৌবনের জেদ তাদের সেই নিষেধ মানতে দিল না। সন্ধ্যা ঠিক ৬টা। অন্ধকার নামার ঠিক আগ মুহূর্তে তারা দুর্গের ভাঙা ফটক দিয়ে ভেতরে ঢুকল। চারপাশ একদম নিঝুম। হঠাৎ রূপম দাঁড়িয়ে পড়ল। কিরে, থামলি কেন? নীল জিজ্ঞেস করল। রূপম ফিসফিস করে বলল, তোর মনে হচ্ছে না কেউ আমাদের পিছু পিছু হাঁটছে? ঠিক আমাদের কদমের সাথেই তাল মিলিয়ে পা ফেলছে। বাকিরা হেসেই উড়িয়ে দিল, কিন্তু দুর্গের নর্তকী মহলের সামনে আসতেই তাদের হাসি বন্ধ হয়ে গেল। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই বাতাসে যেন ঘুঙুরের এক ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। ঝিঝি পোকার ডাক ছাপিয়ে সেই শব্দটা ক্রমশ স্পষ্ট হতে লাগল। গল্প আছে, রত্নাবতী নামে এক সুন্দরী রাজকুমারীকে পাওয়ার জন্য সিংহিয়া নামের এক কালো জাদুকর তান্ত্রিক এই দুর্গ অভিশপ্ত করেছিল। অর্ক যখন টর্চ জ্বালালো, দেখল দুর্গের একদম ওপরের মহলে একটা লম্বা কালো ছায়া স্থির হয়ে পা ঝুলিয়ে বসে আছে। ছায়াটার কোনো অবয়ব নেই, শুধু দুটো জলজলে চোখ তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সায়ন চিৎকার করে উঠল। তার মনে হলো কেউ তার কাঁধে বরফ শীতল হাত রেখেছে। সে পেছনে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু ধুলোর ওপর বড় বড় পায়ের ছাপ, যা মুহূর্তের মধ্যে মিলিয়ে যাচ্ছে। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে দুর্গের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। চার বন্ধু যখন পালানোর জন্য মূল ফটকের দিকে দৌড়াতে শুরু করল, তারা দেখল পথ যেন আর শেষ হচ্ছে না। যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে সেই একই ভাঙা মন্দিরের সামনে চলে আসছে। হঠাৎ বাতাসে ভেসে এলো এক কর্কশ পুরুষ কণ্ঠের অট্টহাসি। মনে হচ্ছিল দেওয়ালগুলো যেন ফিস ফিস করে বলছে, তোরা ফিরতে পারবি না। ভোর হওয়ার ঠিক আগে, যখন প্রথম আলোর রেখা পাহাড়ের মাথায় পড়ল, তারা কোনো মতে দুর্গের সীমানা পার হতে পারল। গ্রামের মানুষ তাদের উদ্ধার করল অচৈতন্য অবস্থায়। পরে হুঁশ ফিরলে তারা বুঝতে পারল তাদের জামাকাপড় জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, আর প্রত্যেকের হাতে নখের আঁচড়ের মতো দাগ। আজও অর্ক রাতে ঘুমাতে পারে না। ঘুমের ঘোরে সে আজও সেই ঘুঙুরের শব্দ শুনতে পায়, আর মনে হয় ভাঙ্গরের সেই অন্ধকার ছায়াটা আজও তাকে ডাকছে। একটি জরুরি তথ্য, ভাঙ্গড় দুর্গ সম্পর্কে প্রচলিত আছে যে সূর্যাস্তের পর সেখানে যারা থেকে গেছে তাদের অনেকেরই আর খোঁজ পাওয়া যায়নি। তাই পর্যটকদের জন্য প্রশাসনের নিয়ম কঠোরভাবে মেনে চলা জরুরি।